তাহলে আলহামদুলিল্লাহ আমরা মাহমুদ খলিল আল হুসারি সুর শেখার জন্য কয়টি পদ্ধতি অবলম্বন করব? তিনটি পদ্ধতি। প্রথম যে আয়াতটি তেলাওয়াত করব সে আয়াতটি একটু উঁচু উঁচু ভাব থাকবে, তাই না? দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করব সে আয়াতটি সমতল হবে। কি তল? সমতল। তৃতীয় যে আয়াতটি তেলাওয়াত করব সে আয়াতটি একটু নিচু নিচু ভাব থাকবে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উঁচু, আর রহমানির রহিম সমতল, অর্থাৎ সোজা চলে গেল আওয়াজটা, তাই না? তৃতীয় যে আয়াতটি মালিকি ইয়াউমিদ্দিন নিচে নেমে গেল। সূরাতুর রহমানের প্রথম 3 আয়াত দিয়ে দেখিয়ে তারপর আমরা সূরাতুন নাবা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ এই তরতিবে। আর রহমান উঁচুতে, আল্লামাল কুরআন সমতল, খলাকাল ইনসান নেমে গেল না? আসেন এবার সূরাতুন নাবায় আমরা প্রবেশ করি। আমরা সূরাতুন নাবা পড়ার পূর্বে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ অর্থাৎ তাউজ এবং বাসমালা দুইটা আমরা তেলাওয়াত করে পাঠ করে তারপরে আমরা ওই তরতিবে শুরু করব। আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই হাত উঁচু করেন। 1 নম্বর স্তরে অর্থাৎ উঁচুতে আমরা আছি, তাই না? উঁচুতে থাকবো। يتساءلون দ্বিতীয় স্তর আনিন নাবাইল আযীম। عظيم 3 নম্বর আয়াত অর্থাৎ তৃতীয় স্তর। الذي هم فيه مختلفون আবার প্রথম স্তর কাল্লা সায়ালামুন। ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا আবার প্রথম স্তর والجبال أوتادا দ্বিতীয় স্তর وخلقناكم أزواجا
وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا এরপরে দেখেন নুন সাকিন এবং তানবিনের পরে যা, হাত নামান সবাই। নুন সাকিন এবং তানবিনের পরে যা ইকফার হরফ, তাই না? ইকফার হরফ না? ইকফার হরফ আমরা আগে যেভাবে উচ্চারণ করতাম আং বাং তাং, অর্থাৎ অনুস্বর দিয়ে উচ্চারণ করা হতো। এখন তাজবিদ অনেক উন্নত, তাই না? এই উন্নত সময়ে আমাদের আগের মতো উচ্চারণ করলে আর চলবে না। লক্ষ্য রাখতে হবে নুন সাকিন এবং তানবিনের পরে কোন হরফটি আসছে, ওই হরফটির মাখরাজ কোথায়, ওই মাখরাজের নিকটে আমাদের উচ্চারণ চলে যাবে। নুন সাকিন এবং তানবিনের পরে এখানে যা, জায়ের মাখরাজ কোথায়? সামনের নিচে দুই দাঁতের পেটও আগের সঙ্গে লাগবে, তাই তো? তা এখানে লেগে উচ্চারিত হবে, গুন্নাটাও কি ওখানে চলে যাবে। হ্যাঁ, নুন সাকিনের পরে যা আসছে, কি আসছে? যা আসছে, জায়ের মাখরাজের নিকটে চলে যাবে। শুধুমাত্র কফ এবং কাফ এই দুইটা মাখরাজ লেগে উচ্চারিত হবে। এই দুইটা মাখরাজের গুন্না কি হবে? লেগে উচ্চারিত হবে। আর বাকিগুলো সমস্ত হরফের নিকটে গুন্নাটা চলে যাবে এবং মাখরাজ থেকে পৃথক থাকবে। এবং ক, দাল, তা এই তিনটা হরফের স্তর উঁচুতে, কফ, কাফ এই দুইটা হরফের স্তর নিচুতে, আর বাকি যেগুলো আছে সেগুলো মাঝামাঝি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো আপনারা ফিকির করবেন, ফিকির করে বের করে নিয়ে আসবেন এই নির্যাসগুলো। হ্যাঁ, وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفى নুন সাকিনের পরে ফা, এখানে গুন্না কোথায় চলে আসবে? ফায়ের মাখরাজে। হ্যাঁ, ফায়ের মাখরাজে চলে আসবে। হ্যাঁ, খেয়াল রাখবেন, অনেক কঠিন কিন্তু এই বিষয়গুলো, যেগুলো আমরা অতীতে করিনি সেগুলো আবার আমাদের ঠোঁটের মাঝে নিয়ে আসা বড় কঠিন কিনা। অনেক প্র্যাকটিস করার পরে দেখবেন এইগুলো ধীরে ধীরে আপনাদের জবানে চলে আসছে। যখন চলে আসবে তখন আপনি পরিপূর্ণ ওস্তাদে পরিণত হয়ে যাবেন। এগুলোর কমতি থাকা যাবে না আমাদের মাঝে, ঠিক আছে ইনশাআল্লাহ। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা
وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا এখানে তানবিনের পরে দাল, তাই না? দালের মাখরাজের নিকটে চলে যাবে, মাখরাজে লাগবে না, কিন্তু জিহ্বা কি কাছাকাছি যে দালের মাখরাজে লাগার জন্য প্রস্তুত থাকবে, কিন্তু লাগবে না। ওয়াকাসান দিহাকা لا يسمعون فيها لغوا ولا كذابا لا يسمعون
جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا সেকেন্ডের পরে দাল গুন্না কোথায় চলে আসছে দিব্যার মাথা দাঁতের মাথা দিব্যার মাথা দাঁতের মাথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ অনেক প্র্যাকটিস করতে হবে এগুলো যেহেতু আমরা এগুলো আগে করিনি এভাবে তাই না এখন যত বেশি বেশি প্র্যাকটিস করবেন অটোমেটিক চলে আসবে একজন ড্রাইভার সে যখন হুট করে তার গাড়ির সামনে যে কেউ চলে আসে ড্রাইভার কি ইচ্ছা করেই ব্রেকে পাড়া দেয় না অনিচ্ছায় চলে যায় অনিচ্ছায় চলে যায় না হ্যাঁ এভাবে অনিচ্ছায় আমাদের গুনাহগুলো হয়ে যেতে হবে এই জন্য ড্রাইভার যেভাবে অনেক বেশি প্র্যাকটিস করছে তার গাড়ি চালানোই মানে তো প্র্যাকটিস তাই না তা আপনি অনেক বেশি প্র্যাকটিস করলে তখন অটোমেটিক চলে আসবে গুনাহগুলো ইন্না আনযারনাকুম আযাবান قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا ويقول الكافر يا ليتني তাহলে তাসবিদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা পেলাম কিনা ইকফার গুনাহগুলো অনেক গুরুত্বপূর্ণ ওয়াজিব গুনাহগুলো এবং ঈদগামে বাগুন্নাহগুলো এগুলো সবসময় মুখ ফাঁকা করে উচ্চারণ করবেন মাই ইয়াকুলু হাসানাতান ইয়াতিহুনা তারপরে আন্না যেমন
ইন্না জাহান্নামা, এই যে ফাঁকা, ইন্না জাহান্নামা, ফাঁকা কিনা? হ্যাঁ, এই ফাঁকা রেখে রেখে উচ্চারণ করবেন, তাহলে গুনাহগুলো বের হওয়ার সুযোগ পাবে, গুনাহগুলো বের হওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। তাহলে ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের জবানকে কোরআনের জন্য কবুল করে নিন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।